সেলফলেস শ্রেয়াস আইয়ার চোটের ওপরে চোট দিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সেলফলেস শ্রেয়াস আইয়ার চোটের ওপরে চোট দিল। আসলে 17 নম্বর ওভারে প্রসিদ্ধ কৃষ্ণা বল করতে আসে। যেই প্রসিদ্ধ কৃষ্ণাকে নেওয়ার জন্য গুজরাট টাইটান্স নূর আহমদকে রিলিজ করেছিল। 17 নম্বর ওভারের প্রথম বলে প্রসিদ্ধ কৃষ্ণা একটা শর্ট বাউন্সার মারে। শ্রেয়াস আইয়ার যে বলটাকে পুল শট মারতে গিয়ে তার পেটে লাগে, একদম পেটের কাছে লাগে, যার ফলে তিনি খুব জোর ব্যথা পান। আর এতটাই ব্যথা পাচ্ছিল যে তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি কতটা কষ্টে আছে। যে কোনো লোককে যদি এইরকম চোট লাগে যেটা শ্রেয়াসকে লেগেছে, সে যত বড়ই ফায়ার হোক না কেন, সে পাওয়ারই দেখা যাবে সেদিন। কিন্তু এই জায়গায় শ্রেয়াস আইয়ার টোটালি ডিফারেন্ট। শ্রেয়াস আইয়ার বুঝে দিয়ে গেল সে ফায়ার আছে, ফায়ার ছিল আর ফায়ার থাকে। প্রথম বলে যে চোটটা প্রসিদ্ধ কৃষ্ণা শ্রেয়াস আইয়ারকে দিয়েছিল, এই চোটটার পরে শ্রেয়াস আইয়ার প্রসিদ্ধ কৃষ্ণাকে যে চোট দেয়, মানে চোটের উপরে চোট, চোটের উপরে চোট, চোটের উপরে চোট, এই চোটটা প্রসিদ্ধ কৃষ্ণার দেওয়া চোটের সামনে কিচ্ছু। 17 ওভারের প্রথম বলে চোট লাগে, দ্বিতীয় বলে ছক্কা মারে, তৃতীয় বলে 4 মারে, 4 নম্বর বলে আবার 6 মারে, 5 নম্বর বলে আবার 6 মারে, 6 নম্বর বলটা প্রায় 6 মেরে দিয়েছিল। এটা তো রাহুল তেবাটিয়া খুব ভালো একটা টাইমিং দেখে ফিল্ডিং করে, যেটাতে লাস্ট বলে 6 জায়গায় 2 রান হয়, না হলে লাস্ট বলটাও 6 বলা যেতে পারে। আইয়ার মনে হয় এই ম্যাচটাই বুঝিয়ে দিয়ে গেল যে সে পাওয়ার না, সে ফায়ার। তার সাথে এইরকম করলে সে তার ওপরে আরো এরকম করবে। শ্রেয়াস আইয়ার বর্তমানে যেরকম ফর্মে আছে দেখে মনে হচ্ছে সে যেন সবাইকে একটা মেসেজ দিচ্ছে ক্রিকেট জগতে যে আপনি কিভাবে কামব্যাক করবেন। আর শ্রেয়াস আইয়ার একজন প্রপার টিম প্লেয়ার। শ্রেয়াস আইয়ারের মতন প্লেয়ারের জন্য রেসপেক্টটা এখান থেকে চলে আসে, জাস্ট এখান থেকে। শ্রেয়াস আইয়ার যে প্লেয়ার কি 97 রানে নট আউট ছিল, তাও একবারও স্ট্রাইক নেওয়ার কথা ভাবে, একবারও নিজের মাইলস্টোনের কথা ভাবে। শুধু যদি ভেবেছে সেটা হচ্ছে টিমের, টিম কিভাবে জিতবে, টিম কিভাবে জিতবে, এটা আমরা দেখতে পেয়েছি শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি। এমনকি একটা বল ওয়াইড দেখি শ্রেয়াস আইয়ার যদি চাইতেন তাহলে তিনি খুব সহজেই 1 রান নিয়ে স্ট্রাইকটাকে চেঞ্জ করে নিতে পারতেন নিজের মাইলস্টোনের জন্য, যে কথা তিনি একবারও মাথায় আনেন। শেষে একটা ইন্টারভিউতে শশাঙ্ক সিং জানান যে শ্রেয়াস আইয়ার তাকে মাঝখানে গিয়ে বলেন যে তাকে তার মতন আরও ফাস্ট ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার মাইলস্টোনের কথা না ভাবতে। যার ফলে কি হয়, শশাঙ্ক সিং খুব ফাস্ট তার ইনিংসটাকে নিয়ে যায়। আর শ্রেয়াস আইয়ার 97 রানের নট আউট থেকে যায়, যেখানে পাঞ্জাব লাস্ট 30 বলে 87 রান। ভাই, এটা নতুন পাঞ্জাব, আর যেই পাঞ্জাব টিমের ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়াস আইয়ার। আর যে টিমের ক্যাপ্টেন হচ্ছে এরকম সেলফলেস ক্যাপ্টেন, সে টিমকে এগিয়ে যেতে কেউ আটকাতে পারবে না। 42 বলে 97 রান শ্রেয়াস আইয়ার, 16 বলে 44 রান শশাঙ্ক সিং, যার ফলস্বরূপ পাঞ্জাব তার ইতিহাসের সবচেয়ে বড় রান স্কোর তৈরি করলো, 243 রানের স্কোর। এটা পাঞ্জাবের হাইয়েস্ট টোটাল না, এটা আহমেদাবাদ স্টেডিয়ামের হাইয়েস্ট টোটাল। আর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, শুধু শ্রেয়াস আইয়ার না, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, এর সম্বন্ধে যতটাই বলি ততটাই কম। যখন তিনি দিল্লি ক্যাপিটালসে ছিলেন 40 বলে 93 রান বানিয়েছিলেন, আর যখন কেকেআরের ক্যাপ্টেন ছিলেন 20 রানে নট আউট এসেছিল, আর এখন পাঞ্জাবের ক্যাপ্টেন হিসেবে 42 বলে 97 রান। এগুলো তিনি তখনই করেছেন যখন তার সব দিক থেকে তার সাথে খারাপ হয়েছে। শ্রেয়াস আইয়ার ইন্ডিয়ার প্রথম প্লেয়ার ছিল যিনি ওয়ার্ল্ড কাপে 500+ রান বানিয়েছিলেন, তারপরেও তাকে টিমকে ড্রপ করা হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই, শ্রেয়াস আইয়ার ওয়ার্ল্ড কাপে 500+ রান বানানোর পরেও তাকে ওয়ার্ল্ড কাপের পরে তাকে টিম থেকে ড্রপ করা হয়, টেস্ট টিম থেকে তাকে ড্রপ করা হয়। আর টি-20 তো শ্রেয়াস আইয়ারকে কোনো সময় কনসিডারই করা হয়। তারপরে এলো কেকেআর টিম, সেই কেকেআরকে শ্রেয়াস আইয়ার নিজের চ্যাম্পিয়ন বানায়, আর সেই কেকেআরও তাকে রিলিজ করে দেয়। এমনটা না যে কেকেআরের কাছে পাস মানি ছিল না, কেকেআর তার পেছনে ইন্টারেস্টই দেখায়। শ্রেয়াস আইয়ার চ্যাম্পিয়ন ট্রফিতে যান, ওখানে গিয়ে থেকে কামব্যাক করেন। আর পাঞ্জাবের যে সবচেয়ে হাইস্ট রান যেটা আছে সেটা হচ্ছে 262। আর এই ম্যাচে জিটি ভার্সেস পাঞ্জাবের ম্যাচে পাঞ্জাব তার সেকেন্ড হাইয়েস্ট রান তৈরি করেন, যার একমাত্র কারণ হচ্ছে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। যদি এরকম মোড অন করে খেলেন তাহলে
তাকে ইন্ডিয়া টিমের 3টা ফরম্যাট থেকে কেউ আটকাতে পারবে না। আইয়ারকে টেস্টে তার টেম্পারামেন্ট খুব ভালো, ওডিআইতে তো তাকে ছাড়া ভাবাটাই ভুল হয়ে দাঁড়িয়েছে। আর তিনি একজন খুব ভালো, বড় এবং স্ট্রং মাপে ছিল। আর এই গুজরাট ভার্সেস পাঞ্জাবের ম্যাচে যে ম্যাসেজটা দিয়েছেন, এইরকম যদি পারফরমেন্স করেন তিনি, এই মোডটা যদি তিনি অন রাখেন, তাহলে ওনাকে T20 টিমে জায়গা দিতে টিম ইন্ডিয়া টিম ম্যানেজমেন্টকে বাধ্য করে তুলতে চেয়েছে। শ্রেয়াস আইয়ারের যে কামব্যাক স্টোরি, এই কামব্যাক স্টোরিটা একটা বড় মাপের ইন্সপায়ার ছাড়া আর কিছু না। একটা প্লেয়ারের কাছে একটা বড় মাপের ইন্সপায়ার ছাড়া আর কিছু না। শ্রেয়াস আইয়ারকে ড্রপ করা হয়, তারপরে তিনি ডোমেস্টিকে যান, ডোমেস্টিকে গিয়ে ওখানে পুরো আগুনের মতন জ্বলে ওঠে। T20 ক্রিকেটে শ্রেয়াস আইয়ারের 6000 রান কমপ্লিট হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রেয়াস আইয়ার আর তার নিজের পুরনো গেমটাকেই চেঞ্জ করে নিয়েছেন। শ্রেয়াস আইয়ারের আগে যে টুক মোডটা ছিল, ওখান থেকে যে নিজেকে এরকমভাবে বিস্ট মোডে যে নিজেকে আপগ্রেড করেছেন, কনভার্ট করেছেন, এখান থেকেই বোঝা যাচ্ছে যে তিনি নিজের পেছনে কতটা সময় দিয়েছেন, কতটা কষ্ট করেছেন। সত্যিই প্রশংসনীয়। এমন একটা সময় ছিল যখন শ্রেয়াস আইয়ার শর্ট পিচে সংঘর্ষ করতে দেখা যেত, যেটা আর এখন তাকে দেখা যাচ্ছে না। হয়তো এটাই পাঞ্জাবের জেতার কারণ হয়ে দাঁড়াবে। আপনার কি মনে হয়? কমেন্ট করে যাবেন।